তো দেখুন বন্ধুরা, আজকে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের যে ভাত গল্প রয়েছে সেই ভাত গল্পের কয়েকটি ইম্পর্টেন্ট শুধু কমন কোয়েশ্চেন আপনাদের বলে দেব। তো এই প্রশ্নগুলি বেশ কয়েকবার পরীক্ষায় এসেছিলো এবং এইগুলি থেকে কিন্তু আপনাদের আপকামিং যে এক্সাম দিতে চলেছেন, এখানে এই প্রশ্নগুলো যদি জানা থাকে তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু আপনাদের কমন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, বেশ না কয়েকটি প্রশ্ন, সেটা আপনারা দেখে নেবেন। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, এখানে দেওয়া হচ্ছে উৎসবের চেহারা এবং বেশভূষা বর্ণনা দাও। তো উৎসব যে রয়েছে তার চেহারাটা ছিল বুনো বুনো, চাহনি বা উগ্র, কমর পর্যন্ত ময়লা, লুঙ্গিটা ছিল অত্যন্ত ছোটো। এটা যদি 2 মার্কের প্রশ্ন হয় তো আপনার এতটুকু দিলে কিন্তু আপনার জন্য সাফিসিয়েন্ট, এর বেশি দিতে হবে না। তারপর দেখুন, উৎসবের গ্রামে ভাতের অভাবের কারণ কী ছিল। তো এই নিয়ে একটা প্রশ্ন ছিল, এটাও 2 নম্বরের দেখতে পাচ্ছেন এখানে। উৎসবের গ্রামে রোগে ধরে কার্তিক মাসে ধান খড় হয়ে গিয়েছিল, হয়তোবা পঙ্গপালের আক্রমণ হবে। তারপরে এলো সেই ঝড় জলের ভয়ঙ্কর রাত, মাতলা নদী খেপে উঠল, ভাসিয়ে নিয়ে গেল সব, এমনকি উৎসবের ঘর, ছেলে মেয়ে বউকেও নিয়ে গেল। হরকুল পাটনায় মোটা তিল ধানেই মড়ক লাগলো, উৎসবের গ্রামে ভাতের অভাব প্রায় দেখা দিল। তারপর দেখুন এরপরে যেটা প্রশ্ন, রণ্য হল মা নক্ষী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কার উক্তি? রণ্য এবং নক্ষী বলতে কি বোঝা যায়? এটা বয়স্ক একবার পরীক্ষা এসেছিলো, 2020-এ এসেছিলো, 22-এ এসেছে এবং 24-এ এসেছে, এবং আপনাদের যেটা দিতে চলেছেন এখানেও কিন্তু আসার সুযোগ রয়েছে। তারপর দেখুন, যজ্ঞের অনুষ্ঠানে কী কী মাছ রান্নার আয়োজন করা হয়েছিল, এখানে কয়েকটি মাছের বর্ণনা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর দেখুন, বড় কর্তাদের বাড়িতে প্রতিদিন কী কী চালের ভাত রান্না হতো, তো এটা আপনারা দেখে নেবেন। তারপর আরও কয়েকটা প্রশ্ন দেখুন, যজ্ঞের ফর্দেতে কী কী জিনিসের নাম ছিল। একটা যজ্ঞ ছিল সে ভাত গল্পে, সে যজ্ঞের যে ফর্দ বা যজ্ঞের যেটা লিস্ট, এই লিস্টের মধ্যে কী কী জিনিসের নাম ছিল। কিন্তু সাগরের শিশির পড়ে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু সাগরের শিশির পড়ে, এটা ব্যাখ্যা করে আসতে পারে, সপ্রসঙ্গ ব্যাখ্যা আসতে পারে বা কথাটা কেন বলা হয়েছে, এই ধরনের বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, আনসার কিন্তু সমান হবে। কিন্তু সাগরের শিশির পরে এটা আপনারা একটু বোর্ড করে শিখে নেবেন, 4 মার্ক বা 5 মার্কের করে। তারপরে যে কোনো প্রশ্ন আসলে আপনারা এখান থেকে লিখতে পারবেন এই রিলেটেড। তো ভাত গল্প বলঙ্গে উৎসবের চরিত্র, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎসবের চরিত্র বিভিন্ন পরীক্ষায় আসে, তো উৎসবের চরিত্রটা আপনারা একটু দেখে নেবেন। তারপর দেখুন আরেকটা প্রশ্ন যেটা বলেছি, সেটা হচ্ছে কি, উৎসব বলে চলছিল ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগ ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি, ভগবান ভগবান। তো এই ছিল আজকে ছোট্ট কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিলাম ভাত গল্পের। যদি পরবর্তী যদি অন্য কোনো চ্যাপ্টারে যদি আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তী সময় আপনার জন্য ভিডিও তৈরি করে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো এই পর্যন্তই।